বিএনপির দিন কি ফুরিয়ে আসছে? বিএনপি কি ক্ষমতা হারানোর সিগন্যাল পেয়ে গেছে? দর্শক, হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামী অবিশ্বাস্য কূটনৈতিক সাড়া পাচ্ছে। নির্বাচনের আগে যেরকম জামাত ইসলামীর অফিসে, বিশেষ করে আমিরে জামাতের অফিস এবং তার বাসভবনে যেরকম কূটনৈতিকদের একটা সিরিয়াল পড়তো, এই মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ হাই কমিশনার, ইউইউ রাষ্ট্রদূত, এমনকি ভারতের হাই কমিশনার, যেটা এতটা আগ্রহ বিএনপিকে ঘিরে ছিল না, কিন্তু জামাতকে ঘিরে ছিল। এবং তখনই একটা হাইপ তৈরি হয়েছিল যে সারা পৃথিবী জামাতকে চায়, বাংলাদেশের জনগণ তো জামাত ইসলামের পক্ষে আছে। নির্বাচনের পরও এরকম একটা বিষয় আমরা দেখতে পাই যে হঠাৎ করে নির্বাচন হয়ে গেছে 3 মাস যেতে না যেতেই জামাত ব্যাপক কূটনৈতিক সাড়া পাচ্ছে। এবং কোন সময় সাড়া পাচ্ছে? যেই সময় বিএনপি নজিরবিহীন বেকায়দায় পড়েছে। বিশেষ করে কূটনৈতিক অঙ্গনে বিএনপি সবচেয়ে বেকায়দায় পড়েছে। দেখেন, নির্বাচনের আগে জামাত কূটনৈতিক সাড়া পেয়েছিল, বাট জামাত ক্ষমতায় আসতে পারেনি। এটা সারা পৃথিবীর যে কূটনৈতিক তৎপরতা বা সক্ষমতা, তার চাইতে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্ষমতা বেশি। এখন পর্যন্ত তো গ্লোবাল লিডার মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, দে আর ডিক্লাইনিং, চায়না ইজ রাইজিং, বাট মার্কিন যুক্তরাষ্ট্র ইজ গ্লোবাল লিডার। আর বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যদি একত্রে খেলে, সারা পৃথিবী মিলেও তাদের সাথে এখানে পারে না কিংবা পারবে না। দিস ইজ রিয়ালিটি। তো দর্শক, এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের খেলায় জামাত পরাজিত হয়েছে, বাট সারা পৃথিবীর কূটনৈতিক আকর্ষণ জামাতের দিকেই ছিল। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র একটা সময় পর্যন্ত জামাতকে চাইতো, বাট ভারতের সফট পাওয়ার ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে, ভারতের লবিকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করা হয়েছে। না, জামাত নয়, বাংলাদেশে ভারত বিএনপিকে চায়, বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। এখন নির্বাচনের পর জামাত ব্যাপক কূটনৈতিক সাড়া পাচ্ছে কেন? এটার কয়েকটা গ্রাউন্ড আছে। কি কি সাড়া পাচ্ছে আমি কিছু খবর নিয়ে হাজির হয়েছি, এটা আলোচনার মধ্যে থাকবে। তো প্রথমে বলি, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, মালয়েশিয়ার হাই কমিশনের কর্মকর্তাদের সাথে জামাত নেতাদের সাক্ষাৎ, অমুক দেশে তমুক দেশে নিয়মিত যুক্তরাজ্য সবার সাথে বৈঠক, এবং জামাতকে ঘিরে যথেষ্ট আগ্রহ আমরা লক্ষ্য করছি। আর চীনের সাথে তো জামাতের একদম ধরম মরম সম্পর্ক। এর কারণটা কি? প্রধান কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি একটা গোপন চুক্তি করেছে। হ্যাঁ, বিএনপি করেছে, কারণ চুক্তিটার মূল কলকাঠি নেড়েছিল বিএনপির গুপ্ত বিএনপি ডক্টর খলিল রহমান। এবং ওই চুক্তির প্রতি বিএনপি এতটাই কমিটেড ছিল যে চুক্তি যাতে অবিকৃতভাবে রেখে দেওয়া যায়, এই জন্য খলিল রহমানকে তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। নইলে খলিল রহমানকে তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী বানাতেন না। তো এখানে ওই চুক্তির ফলে অন্যান্য অনেক দেশের স্বার্থ কন্টেইন করে ফেলা হয়েছে। যেমন ইউরোপীয় ইউনিয়নের সাথে স্বাভাবিক ব্যবসা বাণিজ্যের রাস্তা অনেকটা কন্টেইন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই গোপন চুক্তি, যার ফলে বিএনপির সাথে ইউরোপীয় ইউনিয়নও কমফোর্ট ফিল করছে না। যেমন আমরা ইউরোপের এয়ারবাস কিনবো না, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই গোপন চুক্তি কার্যকরের আগেই আমরা বোয়িং কেনার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। মানে ইউরোপ এখানে বঞ্চিত, অর্থাৎ তারা কিছুটা হলো ডিপ্রাইভ। আরো নানান কাঁচামাল যেটা আমরা ইউরোপ থেকে কম দামে আনতে পারি না, আমরা বাধ্য। জাস্ট মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের গার্মেন্টস এর উপর ট্যারিফ কমিয়ে দেবে 19% বা 18%, যার বিনিময়ে আমরা অনেক কাঁচামাল যেটা ইউরোপ থেকে কম দামে আনতে পারতাম সেটা আনতে হবে আমেরিকা থেকে। সবচেয়ে বড় ট্রেডটা এখানে বোয়িং এর বিষয়, সেটা বোয়িং কিনতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র, অলাভজনক বোয়িং আমাদের হিউজ টাকা দিয়ে কিনতে হবে, এবং এটা রক্ষণাবেক্ষণও বিরাট একটা লসের বোঝা রাষ্ট্রকে টানতে হবে। এবং চীনকে তো স্ট্র্যাটেজিক্যালি একদম খেয়ে দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই গোপন চুক্তিতে। কারণ এই কথিত বাণিজ্য চুক্তি এমনভাবে সাজানো হয়েছে যার মধ্য দিয়ে শর্তের বেড়াজালে আবদ্ধ করে যুক্তরাষ্ট্র তার যে কৌশলগত পরিকল্পনা সেই অনুযায়ী পদক্ষেপ নিতে বিএনপি সরকারকে বাধ্য করতে পারবে, যেটা চীনের বিরুদ্ধে যাবে। যেমন বার্মা অ্যাক্ট নিয়ে যে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, সেটা বাংলাদেশকে বাধ্য করাবে যুক্তরাষ্ট্র। এরকম নানান বাধ্যবাধকতার কবলে বাংলাদেশকে ফেলে দিচ্ছে এই চুক্তির ফলে। সারা পৃথিবী, যুক্তরাষ্ট্র এবং ভারত বাদে সারা পৃথিবী অসন্তুষ্ট, এবং তারা প্রত্যেক দেশ বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সম্পর্ক বা মিশন পরিচালনা করে তাদের দেশের
সর্বোচ্চ হাইয়েস্ট ন্যাশনাল ইন্টারেস্ট সেভ করার জন্য, অ্যাচিভ করার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি সরকার এমন গোপন চুক্তিতে আবদ্ধ হয়েছে, কাজ করারই ক্ষেত্র কম, যার ফলে তারা বিরোধী দলের দিকে ঝুঁকছে। এবং এটা বিএনপির জন্য একটা দুঃসংবাদ যে এরকম পরিস্থিতিতে কোঅপারেশনের অভাবে অনেক দেশ ক্ষমতা হারায়। হঠাৎ করে দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পয়সা দিতে পারছে না, আর গোপন চুক্তির ফলে চীন, ইউরোপ কেউ টাকা দিবে না, একটা অর্থনৈতিক ক্রাইসিসে পরে বিএনপি সরকারের পতন হয়ে যাবে। পতনের মুখে বিএনপি সরকার বলা যায়। আর এই দৃষ্টিভঙ্গি থেকেই বিরোধী দল জামাতের দিকে নির্বাচনের পরেও কূটনৈতিকদের ব্যাপক আগ্রহ, জামাতের সাথে আলাপ আলোচনা তারা করছে, যেহেতু বিএনপির সাথে এখানে ডিল করার রাস্তাই সংকুচিত হয়ে গেছে। দর্শক, মাননীয় বিরোধী দলের নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাই কমিশনার মিস্টার ডেরেক লো এর সৌজন্য সাক্ষাৎ। আমাদের ঔষধ, কৃষি, নানান কিছু, কিসের সিঙ্গাপুর আর কিসের অমুক তমুক, সবকিছু তো আমেরিকাপন্থী বানিয়ে ফেলেছে। এখন পর্যন্ত সব প্রসিডিউর শেষ করে এই চুক্তি কার্যকর হয়নি, কিন্তু তার আগেই কিন্তু চুক্তি অনুযায়ী কাজ করা বাংলাদেশ সরকার শুরু করে দিয়েছে। এবং খলিলুর রহমান প্রতিনিয়ত তারেক রহমানকে ভয় দেখায় যে এই চুক্তি একটু এদিক ওদিক করলে তারেক রহমান আপনার ক্ষমতা নাই হয়ে যাবে। এবং ডাক্তার শফিকুর রহমান কিন্তু যাচ্ছেন না, তার দরবারে আসছেন কূটনীতিকরা। এ সময় হাইকমিশনের সঙ্গে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দি অ্যাফেয়ার্স মিস্টার মাইকেল লি সাউথ এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর মিস্টার তাই দায় আন। সাক্ষাৎকালে বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এখন সিঙ্গাপুরের জাতীয় স্বার্থের জন্য জামাতের সাথে তেমন কোনো কাজ থাকতে পারে না, তাদের কাজ সরকারের সাথে, কিন্তু না, তারা দেখা করছে জামাতের সাথে। কেন? ওই যে বিএনপির সাথে কাজ করার জায়গা সংকুচিত হয়ে গেছে। এছাড়া জামাত শুধু এই হাই কমিশন কেন্দ্রিক না, এর বাইরেও আন্তর্জাতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ব্যাপকভাবে। যেমন কুয়ালালামপুরে এশিয়া প্যাসিফিক সম্মেলনে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর অংশগ্রহণ করেছেন। এর মানে জামাত ডিপ্লোম্যাটিক্যালি খুব এনগেজড। মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এমপির সঙ্গে ইইউ এর মান্যবর রাষ্ট্রদূত মিস্টার মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ। তা মাইকেল মিলার ডাক্তার শফিকুর রহমানের সাথে কাজটা কি? এমন না যে কোনো একটা বিশেষ এজেন্ডা নিয়ে এখন সারা পৃথিবী কাজ করছে বাংলাদেশে, যাতে সরকারি দল বিরোধী দল সবাইকে লাগবে, না, এরকম কিছু না। এখন ডিপ্লোম্যাটদের বা বিদেশি মিশনের কাজ একটাই, তাদের ব্যবসা বাণিজ্য সরকারের সাথে ডিল করা। বিরোধী দলের সাথে কোনো কাজ থাকতে পারে না, কিন্তু তাদের বৈঠক টৈঠক দেখে সরকারের সাথে বিরোধী দলের বেশি। ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তির ফলাফল। এবং 2 দিন পর দেখবেন যে যুক্তরাষ্ট্রের কথা যখন ভালোভাবে শুনতে পারছে না বিএনপি সরকার, তখন তারাও জামাতের কাছে যাবে যে বিএনপিতে কথা শুনছে না, জামাত আপনারা কি বলেন? জামাত রাজনীতির ড্রাইভিং সিটে আছে, জামাতের কাছে সবাই আসছে এবং আসবে।